নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে নবম এবং দশম শ্লোক। এবং শুরু করার আগে একটাই কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার আগে শ্লোক আলোচনার এপিসোড বা ভিডিওগুলি মিস করেছেন, অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেল রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে গিয়ে আগের শ্লোকে আপনারা ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন এখন আমরা আলোচনা শুরু করি। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে নবম শ্লোক। পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বীষু। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ বা দীপ্তি, সর্বভূতে জীবন বা প্রাণ ও তপস্বীগণের মধ্যে তপশক্তি রূপে বিরাজ করি। ঈশ্বরই মূল গন্ধরূপে পৃথিবীতে অনুস্যূত রয়েছে। পৃথিবীতে পবিত্র গন্ধ সত্তা হল ঈশ্বরের আধ্যাত্মিক সত্তা। সেই সত্তাই সূক্ষ্মরূপে গন্ধাত্মমাত্র এবং স্থূল পৃথিবীরূপে প্রকাশিত হয়, যা আমাদের ইন্দ্রিয়ের বিষয়। সেই রূপ অগ্নিতে তেজ বা দীপ্তি সত্তা, সর্বভূতে জীবন ও তপস্বীগণের মধ্যে তপস্যা শক্তিরূপে ঈশ্বর বিরাজ করেন। এই সবই ঈশ্বরের পরাপ্রকৃতি। জীবন এখানে প্রাণশক্তি অর্থাৎ প্রাণতত্ত্ব, বুদ্ধিতত্ত্ব। সর্বভূতের প্রাণশক্তি ঈশ্বর, সেই রূপ তপস্বীগণের তপশক্তিও সেই পরম ঈশ্বরের পরাশক্তি। পৃথিবীর যে মূল তত্ত্ব তা পবিত্র, সুন্দর ও সুগন্ধ, কিন্তু তা যখন প্রকৃতির সংস্পর্শে আসে তখন তা বদলে যায়। তখন তার রূপ, রস, রঙ্গ, গন্ধ সব বিকৃত হয় এবং ইন্দ্রিয়ের বিষয় হয়। যোগীদের তপস্যার গুণে তাদের মধ্যে দিব্যশক্তি প্রকাশ পায়। সেই দিব্যশক্তির প্রভায় তারা ঈশ্বর লাভ করেন। এই তপস্যা শক্তি বা তপতত্ত্ব, যা মানুষকে মহৎ বস্তু অর্থাৎ ঈশ্বর লাভের জন্য অনুপ্রাণিত করে, সেই তত্ত্ব সংশয় ঈশ্বর। আর এইভাবে আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে নবম শ্লোক আলোচনা সমাপ্ত করলাম। এবার আমরা আলোচনা করব দশম শ্লোক। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস্তেজস্মি নামহম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, আমাকে স্থাবর ও জঙ্গম সকল ভূতের কারণ বা বীজ বলে জানবে। আমি বিবেকী মানুষের বিবেকরূপী বুদ্ধি ও তেজস্বীগণের তেজস্বরূপ। ঈশ্বর সব কিছুর উৎস, তার পরাপ্রকৃতি সর্বভূতের বীজ। একটা বীজ যা থেকে সব কিছু উদ্গম হয়েছে, বীজ গাছে পরিণত হয়ে অদৃশ্য হয়। ঈশ্বর কিন্তু নিত্য অক্ষয়। এই পরাপ্রকৃতি ঈশ্বরের সনাতন সত্তা। তিনি রূপ বদলান, কিন্তু তার সত্তা অবিনশ্বর। রূপ অপরা প্রকৃতি এবং এই অপরা প্রকৃতির যোগে ভগবানের লীলা, কিন্তু বিশ্বের সর্বভূতে বীজ স্বরূপ ভগবানের পরাপ্রকৃতি নিহিত রয়েছে। এই পরাপ্রকৃতির ইচ্ছা জগতের সৃষ্টি বা বিকাশ। এইরূপ আকাশ থেকে বায়ু, বায়ু থেকে তেজ হয়। এই কেবল রূপ পরিবর্তন। তিনিই আছেন, কেবল রূপ বদলিয়েছেন। বুদ্ধিমান বুদ্ধির পরিচয় দেয়, সে বুদ্ধিও কিন্তু তিনি। এই বুদ্ধি হলো বিবেকী মানুষের বিবেক শক্তি। তেজস্বী ব্যক্তি তেজের পরিচয় দেয়, সেই তেজও কিন্তু তার বিভূতি অর্থাৎ বীরের বীরত্ব ঈশ্বরের পরাপ্রকৃতি।
এইভাবে ভগবান অর্থাৎ ভারতীয় বেদান্ত শাস্ত্র শিক্ষা দেয় কিভাবে আমরা এই ব্যক্ত বিশ্বে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারি। ঈশ্বর শুধু পরাপ্রকৃতি অর্থাৎ অতীন্দ্রিয় অনুভূতি নন, তিনি ইন্দ্রিয় গ্রাহ্য অপরা প্রকৃতি অর্থাৎ সর্বত্র পরিব্যাপ্ত রয়েছেন। তিনি ভিতরে, আবার তিনি বাইরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।